রিলেশনশিপ মার্কেটিং এন্ড সেলিং সেশন নাম্বার 9 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব যে রিলেশনশিপ মার্কেটিং এর জনপ্রিয় চ্যানেল সমূহ, অর্থাৎ কোন কোন চ্যানেল ইউজ করে আপনি সোশ্যাল মিডিয়াতে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি রিলেশনশিপ মার্কেটিং করার জন্য কাস্টমারদের সাথে আপনি কানেক্টেড হবেন, কমিউনিকেশন করবেন অথবা এঙ্গেজমেন্ট হবেন। তাহলে আসুন আমরা এই সেশনের পরবর্তী স্লাইডগুলিতে বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তাহলে ইমেল মার্কেটিং একটি কার্যকর চ্যানেল, অর্থাৎ ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি অথবা কাস্টমারদের সাথে আমরা কানেক্টেড হতে পারি, কাস্টমারদের সাথে আমরা এঙ্গেজমেন্টে যেতে পারি। ওকে, তাহলে ইমেল মার্কেটিংটা আসলে আপনার অনেক পুরনো একটা কনসেপ্ট, বাট এটা এখনও কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে ইমেল মার্কেটিংটা এখনও কার্যকর। তো এই জন্য আমরা বলছি যে ইমেল মার্কেটিংটা পুরনো কিন্তু এখনও কিন্তু এটা টিকে আছে। কিভাবে? ইমেল মার্কেটিং হচ্ছে একটি পুরনো মার্কেটিং চ্যানেল, যদিও ইমেল মার্কেটিং চ্যানেল এখনও পৃথিবীতে টিকে আছে, কারণ এটি এখনও একদমই ইন্ডিভিজুয়াল কাস্টমারকে টার্গেট করে এই মার্কেটিংটা করা যায়। অর্থাৎ আপনার যে কন্টেন্টটা, অর্থাৎ আপনার যে মেসেজটা, প্রোডাক্টের মেসেজ অথবা সার্ভিসের মেসেজ অথবা আপনার যে আপনার কোম্পানির যে কোনো মেসেজ, সেটা আপনি ইন্ডিভিজুয়াল কাস্টমার আইডিতে, ইন্ডিভিজুয়াল কাস্টমারের ইমেল আইডি ইউজ করে আপনি তাকে পাঠাতে পারেন। কারণ এটি এখনও একদমই ইন্ডিভিজুয়াল কাস্টমার সেন্ট্রিক, সেই জন্য ইমেল মার্কেটিংটা এখনও বিভিন্নভাবে টিকে আছে, এখনও এটাকে আমরা বলছি যে এটা এখনও কার্যকর। এরপরে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হলো ব্যক্তিগত যোগাযোগ। অর্থাৎ মার্কেটিং বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে ইমেল মার্কেটিং হচ্ছে ব্যক্তি বিশেষকে টার্গেট করে করা হয়। অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল কাস্টমারকে টার্গেট করে আমরা ইমেল মার্কেটিংটা করতে পারি। ফলে কাস্টমারের সাথে রিলেশনশিপ ডেভেলপমেন্ট করা কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ আপনি যখন কোনো ইন্ডিভিজুয়াল কাস্টমারকে তার ইমেল আইডিতে কোনো মেসেজ পাঠাবেন, ধারাবাহিকভাবে যখন আপনি তাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাঠাবেন, বিভিন্ন ধরনের মেসেজ পাঠাবেন, তখন কিন্তু ওই কাস্টমার যদি আপনার ইমেলটা ফলো করে অথবা আপনার ইমেলটা দেখে, তখন কিন্তু এই যে ব্যক্তিকেন্দ্রিক যে আপনার ইমেলের মাধ্যমে যোগাযোগ, এই যোগাযোগের কারণে কাস্টমারদের সাথে একটা এঙ্গেজমেন্ট কিন্তু তৈরি হয়। কাস্টমার আপনাকে রিকগনাইজ করতে পারবে, আপনিও কাস্টমারকে রিকগনাইজ করতে পারবেন। তাহলে এটা এখনও ব্যক্তিকেন্দ্রিক এবং এটা এভাবে কিন্তু অনেক ক্ষেত্রে কাস্টমার এঙ্গেজমেন্ট করা যায়, কাস্টমারদের সাথে ডেইলি কমিউনিকেশনের চ্যানেলটা অ্যাক্টিভ রাখা যায়। এবং বিভিন্ন তথ্য শেয়ার, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে একজন কাস্টমারকে বিভিন্ন বিষয় আপনি কী পাঠান, যে কাস্টমারকে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাঠাতে পারবেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারদের কাছে। এবং আপনার কাস্টমারদের যে কোনো রিকোয়ারমেন্ট, যে কোনো আপনার তথ্য, যে কোনো মেসেজ, সব কিছুই আপনি ইমেলের মাধ্যমে যেটা শেয়ার করার মতো বিষয়, সেগুলো আপনি কিন্তু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি শেয়ার করেন। এখন দেখেন একটা প্রোডাক্টের ব্রোশিওর, তাহলে একটা প্রোডাক্টের ব্রোশিওর পিডিএফ আকারে, ইমেজ আকারে আপনি কাস্টমার কাছে পাঠাতে পারলেন। যে কোনো প্রোডাক্টের ক্যাম্পেইনের তথ্য, যে কোনো ইভেন্টের তথ্য অথবা সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক যে কোনো তথ্য আপনি প্রতিদিন কাস্টমারের কাছে একটি সুনির্দিষ্ট টাইমে আপনি পাঠাতে পারেন। তাহলে কাস্টমারদের সাথে ডেইলি ইমেলের মাধ্যমে আপনি কমিউনিকেশন করে কাস্টমার এঙ্গেজমেন্ট করতে পারেন। এতে খরচ কম, কোনো ধরনের খরচ নাই, বাট আপনি কাস্টমার কমিউনিকেশন এই চ্যানেলে খুব ভালোভাবে অ্যাক্টিভ রাখতে পারেন এবং কাস্টমারদের সাথে আপনি এঙ্গেজ হতে পারেন। এটা খুবই ব্যক্তিকেন্দ্রিক, সেই জন্য এটা এখনও ইমেল মার্কেটিং হিসেবে সারা পৃথিবীতে এটা এখনও টিকে আছে। তাহলে আমরা দেখলাম যে রিলেশনশিপ মার্কেটিংয়ের এটি একটি কার্যকর চ্যানেল, এটা হলো ইমেল মার্কেটিং। এখন ইমেল মার্কেটিংয়ের সুবিধা কী কী, যেটা আমি অলরেডি বলেছি যে কম খরচে, দ্যাট মিনস একদমই খরচ নেই বললেই চলে। তাহলে কি হয়, সেটা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সব সময় কাস্টমারদেরকে আপনি যোগাযোগ করতে পারেন, বিভিন্ন তথ্য ইমেলে শেয়ার করে আপনি কাস্টমারদেরকে পাঠাতে পারেন, যোগাযোগ করতে পারেন। এতে কোনো আপনার খরচের কোনো কিছু নাই এবং খুব বেশি সময়েরও প্রয়োজন নাই। তাহলে আপনি খুব কম সময়ে কম খরচে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কাস্টমারদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন। এবং নতুন কাস্টমার তৈরির জন্য ইমেল মার্কেটিং এই যুগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ আপনি যখন কাস্টমারদের সাথে সরাসরি দেখা হবে, তার যখন বিজনেস কার্ড পাবেন, তখন সেখান থেকে ইমেলের মাধ্যমে সেই বিজনেস কার্ডের ইমেলের মাধ্যমে ইমেল আইডি ব্যবহার করে আপনি কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারেন। তাহলে দেখেন, এমন অনেক কাস্টমার থাকবে যাদের সাথে আমাদের কখনো দেখা হবে না। তাহলে এরকম অপরিচিত আননোন অনেক কাস্টমারের সাথে আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে বার্তা পাঠাতে পারেন, তথ্য পাঠাতে পারেন, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ব্রোশিওর, সফট কপি, তাই না, পিডিএফ আকারে, ইমেজ আকারে, ইনফোগ্রাফ, তাই না, স্লাইড, ভিডিও, শর্ট ভিডিও, সব কিছুই আপনি ইমেল আকারে, অ্যানিমেটেড ভিডিও, শর্ট ভিডিও আপনি ইমেল আকারে কাস্টমারদেরকে পাঠাতে পারেন। তাহলে পরিচিত এবং অপরিচিত
সবার সাথে আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন এবং তাদের সাথে আপনি তথ্য বিনিময় করতে পারেন, শেয়ার করতে পারেন। এবং কাস্টমারদের যে কোনো আপনার তথ্য যদি কাস্টমার যদি ইমেলের মাধ্যমে আপনার কাছে জানতে চায়, আপনি কাস্টমারকে সেই ধরনের সার্ভিসও ইমেল মাধ্যমে আপনি অনেক তথ্য দিয়ে দিতে পারবেন। এটা হলো ইমেল মার্কেটিংয়ের সুবিধা আমরা আলোচনা করলাম। এখন দেন ইমেল মার্কেটিং সম্পর্কিত কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করি এই যে ইমেল মার্কেটিংয়ে। দেখেন, দৈনিক সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় 4 বিলিয়ন, সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় 4 বিলিয়ন ইমেল আদান প্রদান হয়। কার সাথে? কাস্টমারদের সাথে অথবা মানুষের সাথে মানুষের। 4 বিলিয়ন ইমেল প্রতিদিন মানুষের সাথে মানুষের আদান প্রদান হয়। এটা হলো ইমেল মার্কেটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা তথ্য। আরেকটা তথ্য আমরা শেয়ার করি। দেখেন, 2023 সালে 37% কোম্পানি তাদের ইমেল মার্কেটিং বাজেট বৃদ্ধি করেছে। তাহলে 2023 সালে 37% কোম্পানি, যারা এই গবেষণাটি করেছেন তারা তো সুনির্দিষ্ট কোম্পানি টার্গেট করে তাদের তথ্য যাচাই করেছেন। তাহলে 37% কোম্পানি কার্যকরভাবে ইমেল মার্কেটিং করার জন্য তাদের বিনিয়োগ বাজেট এটা বৃদ্ধি করেছে। দ্যাট মিনস তারা ইমেল মার্কেটিংকে গুরুত্ব দিয়েছে। 2018 সালে আরেকটা তথ্য দেখেন, 2018 সালে 293 বিলিয়নেরও বেশি ইমেল প্রতিদিন আদান প্রদান করা হয়েছিল 2018 সালে, তাই না? 2018 সালে 230 বিলিয়নেরও বেশি ইমেল প্রতিদিন আদান প্রদান করা হয়েছিল। 2018 সালে 293 বিলিয়ন আমরা বলেছিলাম যে ইমেল আদান প্রদান করা হয়েছিল। তাহলে এটা হলো ইমেল মার্কেটিংয়ের গুরুত্ব বোঝানোর জন্য আমরা এই তথ্যগুলি শেয়ার করলাম। এবং মার্কেটারদের আসলে পছন্দের চ্যানেল, মার্কেটার আসলে কোন ধরনের চ্যানেল ইউজ করে মার্কেটিং করতে চায় সেটা যদি আমরা একটু তথ্যগুলি দেখি। দেখেন, ইমেল মার্কেটিং 89% মার্কেটার এখনও ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে চায়। মানে মার্কেটিং তো তাকে বিভিন্নভাবে করবে, বাট ইমেল মার্কেটিং হলো একটা চ্যানেল। ইমেলের মাধ্যমে এই চ্যানেল ইউজ করে 89% মার্কেটাররা তারা এখনও ইমেল মার্কেটিং করতে চায়, ইমেলের মাধ্যমে তারা এখনও মার্কেটিং করতে চায়। 86% প্রফেশনালসরা, যারা প্রফেশনাল বিভিন্ন প্রফেশনে আছে তার মধ্যে 86% প্রফেশনালরা তাদের প্রফেশনাল যোগাযোগের ক্ষেত্রে ইমেলকে গুরুত্ব দেয়। এবং কাস্টমার 77% মানুষ, 77% মানুষ এখন ইমেলের মাধ্যমে এঙ্গেজমেন্টে যায়, অর্থাৎ তারা তথ্য বিনিময় করে, তথ্য শেয়ার করে। ওকে, তাহলে 89% মার্কেটার এখনও নতুন কাস্টমারদের সাথে যোগাযোগ করে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। এবং অনেক মার্কেটারদের কাছে ইমেল মার্কেটিং এখনও প্রধান যোগাযোগের মাধ্যম। তাহলে ইমেলের মাধ্যমে এখনও সবচেয়ে বেশি যোগাযোগ করে থাকে। যেমন আপনি এক্সপোর্টের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইমেল। আপনি চায়নার সাথে ব্যবসা করবেন, চায়নার বিভিন্ন কোম্পানির সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ হবে। অথবা আপনি ইন্ডিয়া, থাইল্যান্ড, আমেরিকা, ইউরোপ, আমেরিকা এই দেশগুলিতে আপনি যোগাযোগ করবেন ইমেলের মাধ্যমে যোগাযোগটা বেশি হবে। চায়নার ক্ষেত্রে সেখানে তাদের একটা সুনির্দিষ্ট আপনার চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি যোগাযোগ করতে হয়। বাট আপনি চায়নার ব্যতীত বাকি দেশগুলিতে মূলত ইমেল হচ্ছে সবচেয়ে কার্যকর মাধ্যম। ওকে, তারপর আমরা দেখি 86% প্রফেশনালরা এখনও ইমেলের মাধ্যমে তারা যোগাযোগ করে এবং ইমেলকে প্রাধান্য দেয়। ইউরোপ এবং নর্থ আমেরিকা এমনকি এশিয়ায় কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য 77% মানুষ এখনও ইমেলকে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে ধরে নেয়। দ্যাট মিনস আমরা আসলে বলার চেষ্টা করছি যে আপনি ইমেলের মাধ্যমে মার্কেটিংটা করতে পারেন, কারণ এখনও প্রফেশনালসরা, বিজনেসম্যানরা এখনও ইমেইলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য যোগাযোগের ক্ষেত্রে ইমেলকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু কাজটা করে থাকে। সেজন্য আমরা আসলে আমাদের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অথবা আমরা সেলস মার্কেটিং ক্ষেত্রে এখন ইমেল মার্কেটিংকে অথবা ইমেলকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা মার্কেটিংটা করতে পারি। তাহলে মার্কেটিংয়ের আপনার তুলনা যদি আমরা করি, যে মার্কেটিংয়ের টুলসের তুলনা, ইমেল মার্কেটিং এটা হলো 87% মার্কেটার্সরা এখনও ইমেলের উপর ডিপেন্ডেন্ট, তারা ইমেল মার্কেটিং করতে চায়। সোশ্যাল মিডিয়া 39%। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এখনও ইমেল মার্কেটিংয়ে অভ্যস্ত। তাহলে আপনি ইমেল মার্কেটিংকে আপনার ব্যবসার মানে এই চ্যানেলটা ইউজ করে আপনি মার্কেটিংটা করতে পারেন। সোশ্যাল মিডিয়া আসলে আমরা যেটাকে বলি ডিজিটাল মার্কেটিং করা, বুস্ট করা, তাই না, কন্টেন্ট প্রমোশন করা, কন্টেন্ট মার্কেটিং করা, সেটা সোশ্যাল মিডিয়া সম্ভব। 39% মার্কেটার্সরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে, কন্টেন্ট মার্কেটিং করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 33% মার্কেটার্সরা এখনও সার্চ এসইও করে।
এবং কন্টেন্ট মার্কেটিং 33% মার্কেটাররা এখনও সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট মার্কেটিং করে, যদিও কন্টেন্ট মার্কেটিংয়ের কিন্তু গুরুত্ব এবং প্রবণতা দুটোই কিন্তু বাড়ছে, কন্টেন্ট মার্কেটিংটা বাড়ছে এবং ভিডিও মার্কেটিংটা আরও বেশি বাড়ছে। আমরা কোনো একটা সেশনে ভিডিও মার্কেটিং নিয়ে আরও অনেক কথা বলবো। ওকে, এখন দেখেন ইমেল মার্কেটিং নিয়ে আমরা যদি আরেকটু তথ্য তুলে ধরি, সেটা হলো ইমেল মার্কেটিংয়ের প্রভাব, এটার ইম্প্যাক্টটা কি। বিজনেস টু বিজনেস মার্কেটিং, একটি কন্টেন্ট সকল কাস্টমারের কাছে কয়েক সেকেন্ডের মাধ্যমে পৌঁছানোর জন্য 39% বিজনেস টু বিজনেস মার্কেটার ইমেল মার্কেটিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ একটি গুরুত্বপূর্ণ বিজনেস ইনফরমেশন কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের কাছে চলে যাবে, লাখ লাখ মানুষের কাছে পাঠানো সম্ভব ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। বিজনেস কমিউনিকেশনের জন্য গুরুত্বপূর্ণ ইমেল মার্কেটিং। সো বিজনেস কমিউনিকেশন করার জন্য অনলাইনে সবচেয়ে কার্যকরী ইফেক্টিভ মাধ্যম হলো ইমেল মার্কেটিং। 72% কাস্টমার ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে এখনও কমিউনিকেশন করে এবং ইমেলকে কমিউনিকেশনের প্রধান চ্যানেল হিসেবে ইউজ করে। ওকে, তো সেটা হলো 72% কাস্টমার। এটা হলো ইমেল মার্কেটিংয়ের ইম্প্যাক্ট। সো আমরা রিলেশনশিপ মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেল মার্কেটিংকে আমরা গুরুত্ব দিতে পারি। এখন আমরা যে আলোচনা করবো সেটা হলো কেন ইমেল মার্কেটিং এখনও সফল, কেন এটা এখনও টিকে আছে, কেন এটা এখনও গুরুত্বপূর্ণ। আলোচনা করে চলেন দ্রুত এটা আপনার প্রতিক্রিয়া। সেটা কি, 21%-এর বেশি ইমেল সেন্ড করার 1 ঘন্টার মধ্যে ওপেন করা হয়। তাহলে আপনি ইমেল পাঠিয়েছেন কোনো কাস্টমারের কাছে, তাহলে 21%-এরও বেশি ইমেল পাঠানোর পরে 1 ঘন্টার মধ্যে ওপেন হয়। তাহলে এটা এখনও গুরুত্বপূর্ণ। নতুন কাস্টমার, বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে 59% কাস্টমার বিজনেস টু বিজনেস, B2B বিজনেস, 59% মার্কেটার্স নতুন কাস্টমার তৈরির জন্য ইমেলকে সবচেয়ে বেশি ব্যবহার করে। তাহলে কত পার্সেন্ট কাস্টমার? 59% কাস্টমার নতুন কাস্টমার তৈরির জন্য ইমেলকে সবচেয়ে বেশি ব্যবহার করে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন, বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে, তাই না? তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া তুলনায় কার্যকর, ফেসবুক টুইটারের চেয়ে ইমেল মার্কেটিং 80% বেশি কার্যকর। ফেসবুক এবং টুইটারের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক ইমেল মার্কেটিং এখনও 80%-এরও বেশি কার্যকর। এবং কন্টেন্ট মার্কেটিং 80% বিজনেস টু বিজনেস মার্কেটারদের ক্ষেত্রে ইমেইলে নিউজলেটার পাঠানো গুরুত্বপূর্ণ কন্টেন্ট মার্কেটিং হিসেবে কাজ করে। এটা হচ্ছে কি, কন্টেন্ট মার্কেটিংয়ের সাথে যদি আমরা ইমেল মার্কেটিংকে তুলনা করি, তাহলে আমরা দেখি যে প্রায় 80% বিজনেস টু বিজনেস মার্কেটারদের ক্ষেত্রে ইমেইলে কন্টেন্ট মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিংয়ের থেকে অনেক সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। তো আমরা দেখলাম যে ইমেল মার্কেটিংয়ের এখনও অপরচুনিটি অনেক রয়েছে। সো আপনাকে কার্যকরভাবে যদি আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, তাহলে এটাও কিন্তু আপনার ইফেক্টিভ কাস্টমারদের সাথে ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও রাখতে পারে। এখন এটা গুরুত্বপূর্ণ। এখন ইমেল মার্কেটিংয়ের প্রভাব, ফার্স্ট যেটা কাস্টমার লয়ালিটি, দেখেন 37% কাস্টমাররা মনে করেন নিয়মিত ইমেল মার্কেটিং করলে কাস্টমার লয়ালিটি অনেক বৃদ্ধি করা সম্ভব এবং কাস্টমারদেরকে ধরে রাখাও সম্ভব। আমাদের দেশে আমি কয়েকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলি, যেমন রকমারি, তারা নিয়মিত তাদের কাস্টমারদেরকে যে কোনো বই এর অফার কিন্তু তারা এখনও ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে করে এবং ধারাবাহিকভাবে করে এবং আমি যতটুকু জানি অথবা আমার কাছেও কিন্তু রকমারি ইমেলটা আসে। তাহলে এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যখন নতুন কোনো বইয়ের অফার পাই অথবা নতুন কোনো বইয়ের তথ্য পাই, সেখান থেকে 2-1টা বই আমরাও কেনার জন্য ইমেল থেকে সরাসরি রকমারির সাইটে চলে যায়। তাহলে ইমেল মার্কেটিং এখনও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিষ্ঠিত যে কোনো ব্যাংক এখনও ইমেলের মাধ্যমে ব্যাংকের যে কোনো প্রোডাক্টের যে কোনো তথ্য কিন্তু ইমেলের মাধ্যমে আমাদের কাছে আসে। তারপরে আমরা যদি বলি কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে কোম্পানিগুলো থেকে সবসময় ইমেলের মাধ্যমে কাস্টমারদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে মোবাইল অপারেটর কোম্পানিগুলি এখনও ইমেলের মাধ্যমে কাস্টমারদেরকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায় এবং সরকারি প্রতিষ্ঠানগুলিও এখনও ইমেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষকে পাঠায়। সো ইমেল মার্কেটিংটা এখনও গুরুত্বপূর্ণ রিলেশনশিপ মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিংয়ের যুগে। এবং কাস্টমারদের প্রতি যে একটা ইম্প্যাক্ট ইমেল মার্কেট, সেটা আমরা বলি নিয়মিত ইমেল মার্কেটিং এবং ইমেলের বিজ্ঞাপনের মাধ্যমে 50% কাস্টমারকে যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস সম্পর্কে প্রভাবিত করা যায়। বিষয়টা হচ্ছে আপনাকে নিয়মিত করতে হবে। আপনি যদি মাসে 2-1 বার ইমেল মার্কেটিং করেন হবে না, আপনাকে নিয়মিত সুনির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য সেট করে একই সময়ে প্রতিদিন
অথবা সপ্তাহে 3 দিন 4 দিন আপনি কি নিয়মিত ইমেল মার্কেটিং করতে পারলে এখনও ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারদের প্রভাবিত করা যাবে, ইনফ্লুয়েন্স করা যাবে, কাস্টমারের মধ্যে মধ্যে এনকারেজমেন্ট তৈরি করা যাবে, অর্থাৎ কাস্টমারের টপ অফ মাইন্ডে আপনি থাকার জন্য এখনও এই যুগেও ইমেল মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি ইমেল মার্কেটিংটাও আপনাকে সমানভাবে করতে হবে। এখন মোবাইল ইমেল মার্কেটিংটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। ইমেল মার্কেটিং পৃথিবীব্যাপী বিজনেস গ্রোথ নিশ্চিত করার পাশাপাশি অনেক বেশি জনপ্রিয় এবং কার্যকরী হচ্ছে, এবং মানুষের হাতে হাতে এখন মোবাইল টেকনোলজি, ইন্টারনেট মানুষ ইউজ করছে। সো আপনার হাতে যখন মোবাইল এবং ইন্টারনেট থাকে তাহলে সোশ্যাল মিডিয়াও থাকে, আপনার ইমেলও কিন্তু আপনার সাথে থাকে। সো মানুষ এখন একটি ইমেল চেক করার জন্য ডেস্কটপ কিংবা ল্যাপটপ খুলে বসতে হয় না। মানুষ জাস্ট তার মোবাইলের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইমেল চেক করতে পারে, এবং সে যদি ইমেলের রিপ্লাই দেয় কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু ইমেলের রিপ্লাইটা দিতে পারে। তো দ্যাটস ওয়াই যেহেতু মানুষের হাতে এখন স্মার্টফোন রয়েছে, ইন্টারনেট রয়েছে, সো ইমেল মার্কেটিংটা এই মোবাইলের যুগে, স্মার্টফোনের যুগে, ইন্টারনেটের যুগে এখন আরও অনেক বেশি কার্যকর। ইমেল মার্কেটিং এখনও মানুষকে অনেক বেশি প্রভাবিত করতে পারে, যেহেতু মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট কাজ করে। এখনও মানুষ কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকে, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং এখনও মানুষকে অনেকভাবে প্রভাবিত করতে পারে। এখন মোবাইল ইমেল মার্কেটিংয়ের সুবিধাগুলি কি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সাশ্রয় এবং সহজে যোগাযোগ, একটা কোনো খরচ করতে হয় না, খুব বেশি টাইম ইউটিলাইজ করতে হয় না, যে কোনো জায়গায় আপনার হাতে মোবাইল এবং ইন্টারনেট থাকলে আপনি ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করতে পারেন। সো মোবাইলের কারণে অফিসিয়াল এবং বিজনেস সংক্রান্ত যোগাযোগ এবং ইমেলের মাধ্যমে অনেক বেশি সাশ্রয়, অনেক বেশি সোজা। এখানে সময়েরও প্রয়োজন হয় না, কোনো খরচেরও প্রয়োজন হয় না। এর জন্য ইমেল মার্কেটিংটা অনেক বেশি কার্যকর, এবং যে কোনো জায়গায় বসে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। সো মানুষ যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে ইমেলে যোগাযোগ করতে পারে, ইমেল মার্কেটিংটা করতে পারে। দ্যাট মিনস ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে যদি মানুষের মধ্যে যদি ইম্প্যাক্ট তৈরি করা যায়, মানুষকে প্রভাবিত করা যায়, সেটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সো এই কাজটা আপনাকে নিয়মিত করতে হবে, ধারাবাহিকভাবে করতে হবে, তবে আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস করার ক্ষেত্রে আপনি রেজাল্ট তৈরি করতে পারবেন। এখন ইমেল মার্কেটিং সংক্রান্ত কিছু তথ্য যদি আমি শেয়ার করি, কিছু ডেটা, সেটা এরকম যে 46% ইমেল মানুষ মোবাইলের মাধ্যমে ওপেন করে থাকে। তাহলে 46% ইমেল মানুষ মোবাইলের মাধ্যমে চেক করে। 100টা ইমেলের মধ্যে 46টা ইমেল মানুষ মূলত তার হাতে থাকা মোবাইলের মাধ্যমে চেক করে। এবং লিটমাসের গবেষণা তথ্য মতে এই তথ্যটি আমরা জানতে পারি। এবং 35% বিজনেস প্রফেশনালসরা মোবাইল ডিভাইসের মাধ্যমে ইমেল চেক করে। তো তারা বিভিন্ন প্রফেশনে রয়েছে, তারা মূলত তাদের মধ্যে 35% মানুষ মোবাইলের মাধ্যমে তাদের ইমেল চেক করে। এবং কনভিন্স ও কনভার্টের গবেষণা তথ্য মধ্যে এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। 29% মোবাইলে ইমেল চেক করার জন্য অ্যাপল আইফোন সবচেয়ে জনপ্রিয় মোবাইল ডিভাইস, এবং 29% ইমেল ওপেনিং হয় এবং ইমেল পড়া হয় আইফোনের মাধ্যমে। তাহলে যারা আইফোন ইউজ করেন তাদের মধ্যে 29% মানুষ যারা আইফোন ইউজ করেন তারা ওই আইফোনের মাধ্যমে ইমেলটা চেক করেন। তো দ্যাট মিনস হচ্ছে মোবাইল এবং ইন্টারনেটের যুগে ইমেল মার্কেটিংয়ের গুরুত্ব এখন আরও অনেক ব্যাপক, অনেক বেশি। তাহলে আমরা ইমেল মার্কেটিংটাও কার্যকরভাবে করতে পারলে আমরা সেখান থেকে বিজনেস ডেভেলপমেন্ট করা সম্ভব। এখন ইমেল ব্যবহারকারীর সংখ্যা সারা পৃথিবীতে আসলে কত, আমরা লেটেস্ট কিছু যদি ডেটা শেয়ার করি, 2018 সালে ছিল 2.2 বিলিয়ন ইমেল ব্যবহারকারীর সংখ্যা। জিমেল ব্যবহারকারীর সংখ্যা ছিল 1.5 মিলিয়ন, এবং এটা ধারাবাহিকভাবে কিন্তু বাড়ছে। এবং 2018 সালের ক্যাম্পেইন মনিটরের তথ্য মতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল 2.2 বিলিয়ন, এবং সিবিএসের তথ্য মতে পৃথিবীতে 1.5 বিলিয়ন মানুষ ইমেল ব্যবহার করার জন্য জিমেলকে সবচেয়ে বেশি পছন্দ করে এবং ব্যবহার করে। আমরা দেখি যে আমাদের দেশে বেশিরভাগ মানুষ, মোর দেন 80% মানুষ এখনও জিমেইলের উপর নির্ভর করে কিন্তু তারা ইমেল ব্যবহার করে। ইমেলের মাধ্যমে আমরা ব্যবহার করে ইমেল চেক করে, এবং ইমেল মার্কেটিং অনেকে করে থাকে। এখন ইমেলের সাবজেক্ট লাইনের গুরুত্ব কী? তাহলে ইমেলের অবশ্যই সাবজেক্ট লাইনের গুরুত্বটাই সবচেয়ে বেশি। ওকে, কারণ সাবজেক্টটা যদি আই ক্যাচি হয়, সাবজেক্টটা যদি আপনার অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, তাহলে অবশ্যই আপনি ইমেলটা পড়বেন অথবা ইমেলটা খুলবেন। দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং সাবজেক্ট লাইনের গুরুত্ব বেশি। তাহলে 47% মানুষ ইনবক্সে আসা ইমেল এর সাবজেক্ট লাইন দেখে ইমেল ওপেন করে। তাহলে 100 জনের মধ্যে 47% মানুষ
আপনার ইনবক্সে যে ইমেল আসলো সেই ইমেলের সাবজেক্ট লাইনে যা লেখা আছে সেই লেখাটা পড়ে ইমেল ওপেন করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ যে কোনো ইমেলের সাবজেক্ট লাইন হচ্ছে ওই ইমেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আপনি কাউকে ইমেল পাঠালেন, ইমেলের কন্টেন্টে কি আছে, বডিতে কি আছে, তার চেয়ে ইম্পর্টেন্ট হলো সাবজেক্টটা কি দিচ্ছেন আপনি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে 69% মানুষ ইমেলের সাবজেক্ট লাইন দেখে সিদ্ধান্ত নেয় ইমেলটি অপ্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক নয়। তাহলে আপনার সাবজেক্ট লাইনটা যদি ক্যাচি না হয়, সেটা যদি মানুষকে ইন্সপায়ার করতে না পারে, তাহলে মানুষ কিন্তু আপনার ইমেলটা ওপেন করবে না, সেটা দেখবে না। তো সেজন্য প্রত্যেকটা ইমেলের সাবজেক্ট লাইনটা হচ্ছে ইমেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এবং ব্যক্তিগত ইমেলের সাবজেক্ট লাইনের প্রভাব, যখন পার্সন টু পার্সন আমরা ইমেল করব পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে, তাহলে ব্যক্তিগত সাবজেক্ট লাইন 22% মানুষ ইমেল ওপেন করতে পছন্দ করে যখন ইমেল সাবজেক্ট লাইন ব্যক্তিগত পর্যায়ের হয়। খুব পার্সোনাল যদি ব্যক্তিগত পর্যায়ের ইমেলের সাবজেক্ট লাইন হয় তখন মানুষ সেটা ওপেন করতে খুব পছন্দ করে। আর বিজনেস টু কমিউনিটি, যখন কোনো কোম্পানি থেকে কোনো কমিউনিটিতে ইমেল পাঠানো হয়, তাহলে বিজনেস টু কমিউনিটির সব ক্ষেত্রে এটি প্রযোজ্য। ইমেলের সাবজেক্ট লাইন গুরুত্বপূর্ণ। ইমেলের সাবজেক্ট দেখে মানুষ ইমেল পড়ে দেখার আগ্রহ প্রকাশ করে, অর্থাৎ মানুষ যে ইমেলটা পড়বে কি পড়বে না, সাবজেক্ট লাইন দেখে মানুষ সিদ্ধান্ত নেয় যে ইমেলটা আমি পড়বো, ইমেলটা আমি পড়বো না, অথবা ইমেলটা ওপেন করবো অথবা করবো না। তো ইমেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমেলের সাবজেক্ট লাইন। এখন ইনফরমেটিভ ইমেলের গুরুত্ব, আপনি কিভাবে ইনফরমেটিভ ইমেল লিখবেন, কিভাবে পাঠাবেন। ইনফরমেটিভ ইমেলে 40% মানুষ প্রমোশনাল ইমেলের চেয়ে ইনফরমেটিভ ইমেল পছন্দ করে। আপনি কোনো প্রোডাক্টের প্রমোশনাল মেসেজ দিয়ে ইমেল পাঠালেন, সেটার চেয়ে মানুষ কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য ইমেলে আসলো সেটা পড়তে মানুষ খুব বেশি পছন্দ করে, যেটাকে আমরা বলি ইনফরমেটিভ ইমেল। আর কাস্টমার, সো ইমেলের মাধ্যমে কাস্টমার এঙ্গেজমেন্টের কৌশল, সেজন্য নতুন কাস্টমার তৈরি কিংবা কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য প্রফেশনাল ইমেল বারবার না করে ইনফরমেটিভ ইমেল সেন্ড করা উচিত। মানুষের জন্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ইমেলটা মানুষের কাছে পাঠানো উচিত, শুধুমাত্র প্রোডাক্ট প্রমোশন ইমেল না পাঠিয়ে। তাহলে আপনার মানুষের কাছে আপনি প্রোডাক্ট প্রমোশনের ইমেল বারবার না পাঠিয়ে যদি আপনি ইনফরমেটিভ ইমেলস পাঠান, তাহলে মানুষ তথ্য পাওয়ার স্বার্থে মানুষ ইমেলটা ওপেন করবে এবং আপনার ইনফরমেটিভ ইমেলের শেষে যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের তথ্য থাকে, মানুষ সেটাও কিন্তু দেখবে। সেজন্য শুধুমাত্র প্রোডাক্ট প্রমোশনের জন্য ইমেল না পাঠিয়ে যে কোনো মানুষের উপকার আসে এমন তথ্য সম্বলিত ইমেল যদি আপনি পাঠান, সেটা মানুষের জন্য অনেক উপকার এবং মানুষ সেই ইমেলটা পড়ে দেখবে। এখন মিলেনিয়ালসদের ইমেলের পছন্দ কি অপছন্দ, মিলেনিয়ালসরা আসলে ইমেল পছন্দ করে কিনা। তাহলে মিলেনিয়ালসদের ইমেল পছন্দ সেটা হলো ইমোজি, তারপরে ডিপ ফাইল, পিকচার, ভিডিও, ইনফোগ্রাফ, তাই না। যারা সো এই ধরনের যারা হলো অ্যাডভান্স যুগের যারা জেনারেশন তরুণরা তারা সবসময় ইনফোগ্রাফ দেখতে পছন্দ করে, ছবি দেখতে পছন্দ করে, শর্ট ভিডিও দেখতে তারা পছন্দ করে। তাহলে ইনফোগ্রাফ 68% মিলেনিয়ালসরা ইমেলের মাধ্যমে ইমোজি, জিপ ফাইল, পিকচার, ভিডিও, ইনফোগ্রাফ ইত্যাদি পেতে এবং পাঠাতে পছন্দ করে। ওকে, সো আপনি যখন তরুণদেরকে টার্গেট করবেন তখন অবশ্যই শর্ট ভিডিও, ইনফোগ্রাফ, ইমোজি, ইমেল, তাই না, তারপরে পিকচার, এই ধরনের ইমেল আপনি পাঠাবেন কন্টেন্টের চেয়ে। কারণ হ্যাভি কন্টেন্ট তরুণ কাস্টমাররা অথবা তরুণরা পছন্দ করে না, তারা পড়বেন না। তো আপনাদেরকে শর্ট মেসেজ উইথ ইনফোগ্রাফ সেটা পাঠালে অনেক বেশি কার্যকর হবে। এখন আমরা বলবো যে ভিডিও কন্টেন্টের প্রভাব, ভিডিও কন্টেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা সম্পূর্ণ একটা সেশন করব শুধু ভিডিও মার্কেটিং নিয়ে, সেখানে আমরা ওই বিষয়ে আরও অনেক তথ্য তুলে ধরবো। তাহলে ভিডিও কন্টেন্টের প্রভাব, ইমেইলে ওপেন রেট বৃদ্ধি, ইমেইলে ভিডিও অ্যাটাচ করে ইমেল সেন্ড করলে ইমেল ওপেন করার প্রবণতা খুব বেশি বেড়ে যায়। তাহলে আপনি যদি ইমেলে কোনো একটা শর্ট ভিডিও অ্যাটাচ করে পাঠান, ওই ইমেলের ওপেন করার প্রবণতাটা অনেক অনেক বেশি। দ্যাট মিনস ইমেলে ভিডিও কন্টেন্টের ব্যবহারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো প্রোডাক্টের বিক্রয় বৃদ্ধি করার জন্য ইমেলে ভিডিও অ্যাটাচ করলে ভিডিওর কারণে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি অনেক বেড়ে যায়। তাহলে আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবেন, তো সেটা বিক্রি করার জন্য যদি ওই প্রোডাক্ট অথবা সার্ভিস সংশ্লিষ্ট কোনো একটা ভিডিও ইমেলে অ্যাটাচ করে পাঠান, তাহলে যখন ভিডিওটা দেখবে সাথে সাথে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হবে এবং প্রোডাক্ট বিক্রির প্রবণতাটা বেড়ে যাবে। সো এখনকার সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কন্টেন্টের যুগে
ক্রিয়েটিভ কন্টেন্টের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সো ভিডিও কন্টেন্টের প্রতি মানুষের অনেক দুর্বলতা রয়েছে, মানুষ আসলে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখতে চায়। সো ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্ট মানুষ খুব বেশি পছন্দ করে থাকে। সো ইমেলের মাধ্যমে আপনি যত বেশি ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্ট ইউজ করবেন আপনার প্রোডাক্টের সৌজন্যে, সার্ভিসের সৌজন্যে, সো ভিডিও কন্টেন্টের কারণে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রির প্রবণতা কিন্তু অনেক বেশি বাড়বে এবং এটা কিন্তু এখনকার সময়ের কাস্টমারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন